বন্ধুরা, আমরা যারা ফেসবুক ব্যবহার করি এবং ফেসবুকের মেসেঞ্জার ব্যবহার করি, ওই মেসেঞ্জারের ব্যবহার নিয়ে আমি একটু কথা বলতে চাই। যে মেসেঞ্জারটা কি আসলে? ফেসবুকের যে মেসেঞ্জার, এটা হলো মেসেজ আদান প্রদান করার জন্য একটা সিস্টেম, কিন্তু এটা মেনটেন করে ফেসবুক। যার ফেসবুক অ্যাকাউন্ট আছে তার ফেসবুক মেসেঞ্জার আছে সাধারণত। এখন এই মেসেঞ্জার যে আমরা আমরা কিছু পাঠাই, সেটা যায় আসলে ইনবক্সে যায়। তার যার কাছে পাঠাবো আপনার বন্ধুর ইনবক্সে যাবে। ইনবক্সটা আসলে একটা প্রাইভেট জিনিস, এটা কেউ দেখবে না। সে শুধু আপনি দিবেন, সে দেখবে, এটা অন্য কেউ দেখতে পারবে না। তো এটা যেমন আমাদের বাসার সামনে আগে ওই পোস্ট বক্স থাকতো, না মানে চিঠির বাক্স। তো চিঠি ঘরে তালা মারা, বাইরে গেটে তালা মারা, বাইরে একটা চিঠির বাক্স আছে। চিঠির বাক্স করতে কি, আপনার বন্ধু ধরেন বরিশাল থেকে ময়মনসিংহে একটা চিঠি দিছে, সেই চিঠিটা পোস্ট অফিসে আসছে, পোস্ট অফিসের পিয়ন এসে দেখে আপনার বাসায় তালা মারা। সে এসে ওই আপনার চিঠির বাক্সে লেখা আছে চিঠির বাক্স, ওর মধ্যে একটা চিত্র থাকে, ওদের ঢুকাই দিত আর কি। এই যে এই দেখেন, যে এরকম একটা চিঠির বাক্স, চিঠির বাক্সের মধ্যে ঢুকে দিলে যখন আপনার বন্ধু বাসায় ফিরলো, অফিস থেকেই হোক বাজার থেকেই হোক, তো বা দৈনিক একবার করে সকালে বা বিকালে নির্দিষ্ট একটা টাইমে ওই চিঠির বাক্স কিন্তু তালা মারা থাকে। চিঠির বাক্স খুলে চিঠিগুলা নেয়। দেখা আগে এইভাবে দৈনিক একটা দুইটা তিনটা করে চিঠি আসতো, কিন্তু এখন যেহেতু ডিজিটাল যুগ, ইমেল এবং নানা রকম মেসেঞ্জার সিস্টেম আসছে, এখন আর কেউ তেমন চিঠি ব্যবহার করে না, শুধু সরকারি কিছু ডকুমেন্ট আদান প্রদান করার জন্য এটা ব্যবহার হচ্ছে আর কি। তা আমি কত বছর আগে যে এটা চিঠি ব্যবহার করতাম ঠিক মনে নেই, এরকম হয়ে গেছে। আমি এখন ইমেল, মেসেঞ্জারে সবকিছু আদান প্রদান করি। এখন আমার কথা হলো যে কোন জিনিসটা যে ডিজিটাল যুগে সবকিছু সহজ হওয়াতে চটচটি আমরা মেসেঞ্জারে দিতেছি, এটা দেওয়া ঠিক কিনা সেটা আমি আলোচনা করতেছি। তো কিছু কিছু ক্ষেত্রে ঠিক, কিছু কিছু ক্ষেত্রে ঠিক না। কোনটা দিব কোনটা দিব না সেটাই ব্যবহার আলোচনা করছি। এখন আপনি ধরুন আপনার বন্ধুকে একটা মেসেঞ্জারে জিনিস পাঠাবেন, কি পাঠাবেন? একটা ভিডিও পাঠাইতে পারেন, একটা ছবি পাঠাইতে পারেন, বা কিছু লিখে পাঠাইতে পারেন, টেক্সট বলে ওটাকে। আবার কিছু ভয়েস রেকর্ড করে পাঠানো যায়, ওখানে একটা মাইক্রোফোনের চিহ্ন আছে, ওখানে চাপটা ধরে কথা বলে জাস্ট লিখতে হলো না। হ্যাঁ দোস্ত, কেমন আছো? আমি ভালো আছি, আজকে আমি টাঙ্গাইলে অবস্থান করতেছি, তুমি টাঙ্গাইল যদি থাকো তুমি আসতে পারো, তোমার সাথে দেখা হবে, এইগুলো সেন্ড করে দিলাম। এটা হলো ভয়েস মেসেজ, এটা সবচেয়ে সহজ পদ্ধতি, মানে কষ্ট হলো না, চাপটা ধরে কথা বললাম, সেন্ড করে দিলাম। এখন চিঠি লেখার সময় করতে গিয়ে চিঠির একটা খাম কিন্তু হইতো 6 আনা 7 আনা 10 আনা এরকম করে 1 টাকা। যিনি পাঠাইত তার একটা খরচ হইতো, কিন্তু যিনি রিসিভ করতেন তার কোনো খরচ হইতো না। কিন্তু এই ডিজিটাল যুগে দুই জায়গায় খরচ হয়, যিনি সেন্ড করে তারও খরচ হয়, যিনি রিসিভ করে তারও খরচ হয়। কি খরচ হয়? ডাটা খরচ হয়, ডাটা কিন্তু কিনতে হয়। এবং আপনি বলতে পারেন যে ওয়াইফাই তো আমরা ব্যবহার করি, ওয়াইফাই তো ফ্রি না, ওয়াইফাই ফ্রি, ওয়াইফাইও কিন্তু প্রতি মাসে একটা বিল দিতে হয়। এখন এবং এই যদি আপনার খরচ নাও হয়, ওই মোবাইলের বা কম্পিউটার মেমোরিতে কিন্তু একটা জায়গা দখল করে, এটা খেয়াল রাখবেন। কি পাঠাইতেছেন, 1 মেগাবাইট 2 মেগাবাইট বা 1 গিগাবাইট করে একটা ভিডিও পাঠাই দিলেন, এবং যা দিলেন সেটা কি আসলে আপনার বন্ধু পছন্দ করবে, এরকম খেয়াল রাখবেন। আপনি মনে করছেন আমার কাছে খুব ভালো লাগলো, আমার বন্ধুরে দিলাম পাঠাই, আপনার রুচির সাথে আপনার বন্ধুর রুচির মিল নাও থাকতে পারে। আমি অনেক সময় লক্ষ্য করছি যে আমার বন্ধুরা আমার কাছে বিভিন্ন রকম এই গানের, ইউটিউবের গানের ভিডিও, সেগুলি মেসেঞ্জারে পাঠিয়ে দিছে, জাস্ট লিঙ্ক দিয়ে দিছে। এখন ভিতরে কি আছে তাও দেখা যাচ্ছে না, একটা লিঙ্ক খুলে দেখি একটা গান দিছে, কিন্তু আমার এই গানটা একদম পছন্দ করে না। কিন্তু এই বন্ধুকে কিছু বলতেও পারি না, বন্ধু আমার মাইন্ড করবে। তো বিরক্ত হয়ে জাস্ট হাও করি না, নাও করি না, লাইকও দিনে কিচ্ছু না। কিন্তু এইভাবে দেখা গেলো 20-25টা গান দিল, কোনোদিনই তাকে লাইক দিল না, অথচ সে বুঝতেছে না, দিয়েই যাচ্ছে। তাহলে একদিন বললাম যে আমাকে আপনি ওই কোনো কিছু ভিডিও লিঙ্ক পাঠাইবেন না, তখন বলে সরি। এইভাবে হয়তো মানে এলোমেলো দিয়ে যাচ্ছে, তার কাছে ভালো লাগবে শেয়ার করে দেবে, তা না। কিন্তু আসলে আসলে যদি আপনার এই বন্ধু এটা চায় যে এই ভিডিওটা আমার দরকার, আপনি পাঠাই দেন, বা ওই কন্টেন্টটা দরকার, ওই ছবিটা দরকার, বা একটা প্রেসক্রিপশন আছে একটা ছবি তুলে আমার কাছে পাঠাই দেন, এইরকম আর কি। তাহলে সেই বন্ধু যেটা চাইলো সেই জিনিসটা আপনি বন্ধু রিকোয়েস্টে আপনি মেসেঞ্জারে পাঠান।
আর যদি আপনার রিকোয়েস্ট ছাড়াও পাঠাইতে চান, যদি মনে করেন না হ্যাঁ বন্ধু পছন্দ হবে আমি যদি দেই, আপনি যদি শিওর থাকেন তাহলে পাঠান, অযথা বন্ধুকে বিরক্ত করবেন না। আমার কিছু কিছু ফ্যান আছে, তারা আসলে বন্ধু না, আমার হিসাবে ফেসবুক হিসাবে ফ্যান, তারা দেখা যাচ্ছে উল্টা পাল্টা অনেক কিছু পাঠাইতেছে। এক সময় তাকে নিষেধ করি, তারপরে পাঠায়, এক সময় তাকে কি করি, ব্লক করে দিই, অথবা ফেসবুকে রিপোর্ট করে দিই ওইটা ব্লক করে দেওয়ার জন্য, বা বিরক্তকারী একটা জিনিস। তখন এটা কিন্তু আমার বন্ধু জানতেছে না, কিন্তু আমি কিন্তু তারে ক্ষতি করে দিতেছি, সে আমাকে ক্ষতি করে দিবে। কাজে আপনি খেয়াল রাখবেন। আরেকটা জিনিস আছে, পারমিশন নাই কতগুলো জিনিস, এগুলো পাবলিক না, সেটা লিমিটেড প্রাইভেসি আছে, সেগুলো লিঙ্কটা কপি করে পাঠিয়ে দিলেন, পরে দেখা যাবে যে আসলে পরে দেখা যায় যে লিঙ্ক ইজ আনএভেলেবল। তো এই যে আনএভেলেবল মানে হলো যেটা পারমিশন দিচ্ছেন না যিনি পাঠাচ্ছেন, অথবা তিনি প্রথম ফেসবুকে দিয়েছিলেন কিন্তু পরে মনে করছে এটা ঠিক ঠিক হয় নাই, এটা আবার ডিলিট করে দিচ্ছে, তাহলে তখন আনএভেলেবল লেখা উঠবে। অথবা তিনি শেয়ার করেন না বন্ধুদের, অন্য বন্ধুদের সাথে, সেটা আনএভেলেবল, কিন্তু যিনি শেয়ার করলেন ওটি কিন্তু জানতে পারতেছে না, কিন্তু যিনি ওপেন করে দেখবেন লেখা উঠবো অ্যাটাচমেন্ট ইজ আনএভেলেবল। এই যে এক কাজকর্ম বাদ দেওয়া একটা মেসেজ আসছে, একটু দেখলো, খুলে দেখলো আনএভেলেবল, তখন একটা বিরক্তিকর না। এই অবস্থায় করা হয় কি, বারবার যদি কেউ পাঠায় তাকে ব্লক করে দেওয়া হয়। আপনি কি চান আপনার বন্ধুরা আপনাকে ব্লক করবে? তা আমি এখন আপনাকে স্ক্রিনে দেখাচ্ছি কিভাবে শেয়ারটা করতে হয়, কিভাবে শেয়ার করতে হয় না, সেটা আমি আছে আনোয়ার ইসলাম চৌধুরী, তার কাছে আমি কয়েকটা মেসেঞ্জারে কিছু পাঠিয়ে আপনাদের দেখাবো। প্রথম দেখাচ্ছি যে এই যে একটা রিপোর্ট আছে, রোগী রিপোর্ট, এই রোগী রিপোর্টটা আমি ছবি তুলে তার কাছে পাঠাবো। আর এরপরে করবো কি, একটা ভিডিও ক্লিপ পাঠাবো। এই যে একটা বকাইন গ্যাস আছে আমার রুমের বাম পাশে, এই বকাইন গ্যাসের একটা ক্লিপ তুলে পাঠাবো। তারপরে পাঠাবো আমার মোবাইলের মেমোরিতে থাকা একটা ছবি, আর ইউটিউব থেকে একটা ভিডিও, এরকম কয়েকটা স্যাম্পল আমি দেখাবো আপনাকে। ভিডিও রেকর্ড করছি, ছোট্ট একটা ক্লিপ, 5 মিনিট 5 সেকেন্ড বা 10 সেকেন্ড একটা ভিডিও দিচ্ছি, রেকর্ড করছি, সেন্ড করার। আমি এই স্ক্রিন রেকর্ড করতেছি, এই যে মেসেঞ্জার, এই এই যে মেসেঞ্জার আছে দেখাচ্ছি, এটা হলো মেসেঞ্জার, এইটাতে আমি ক্লিক করে ওপেন করব। ক্লিক করলাম, মেসেঞ্জার ওপেন হলো। এখানে দেখেন এই যে আনোয়ার ইসলাম চৌধুরী মেসেঞ্জারে একজন আমার ফেসবুক ফ্রেন্ড, যদি উনি আমার সিনিয়র, ওনার কাছে আমার বলা আছে যে টেস্ট হিসেবে আপনার কাছে কয়েকটা মেসেঞ্জারে কন্টেন্ট পাঠাবো, কারণ উনি বিরক্ত হইতে পারে যে সত্যি সব দিচ্ছেন কেন। আগে বলেই রাখছি আমি দর্শকদেরকে দেখানোর জন্য আপনাকে কয়েকটা মেসেঞ্জারে মেসেজ পাঠাবো। আমি দেখাচ্ছি, এখন আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করলে মেসেঞ্জারটা ওপেন হলো মেসেজ দেখার জন্য। আগে যেগুলো আদান প্রদান হয়েছে দেখা যাচ্ছে। এখন ধরেন আমি একটা ছবি দিব, ছবি তোলার জন্য আগে ছবিটা তুলতে হবে। তো ছবিটা আমি তুলছি, এই যে ক্যামেরা আছে, ক্যামেরাটা দেখাচ্ছি, এই যে ক্যামেরা যে বাটনটা এইটা, কারণ ছবি তুলতে হবে ক্যামেরা দিয়ে। এইটাতে আমি ক্লিক করছি, এই ক্লিক করার জন্য এই যে আসলো, এই রিপোর্টটা আসলো। এই রিপোর্টটা এখন আমি পজিশনে নিয়ে দেখি, রিপোর্টের উপরেও টেবিলের অংশ আছে, নিচে আছে, আমি এটাকে ক্লিক করলাম, ছবিটা উঠলো। এখন এই টেবিল সহ তো আমি দেব না, এই জন্য ক্রপ করবো। দেখেন যে ক্রপের একটা চিহ্ন আছে, এই যে ক্রপের চিহ্ন, এই ক্রপ বাটনে ক্লিক করলে ক্রপ করা যাবে। এই নিচ থেকে উপরের দিকে টেনে এই পর্যন্ত টেবিল ঢেকে দিলাম, আর উপর থেকে টেনে এই পর্যন্ত ঢেকে দিলাম, এই দিলাম। এখন এটা এই অবস্থায় আমি পাঠাইতে পারি। ডান বাটনে ক্লিক করলাম, তাহলে শুধু রিপোর্টটা আসলো। এখন এই যে এটা হলো সেন্ড বাটন, নিচের দিকে আছে, সরি নিচের দিকে চলে গেল,
এই নিচের দিকে দেখেন সেন্ড বাটন আছে, এই সেন্ড বাটনে ক্লিক করলাম, এটা দেখেন চলে গেছে, এই যে দেখা যাচ্ছে এটা চলে গেছে। এখন যদি আনোয়ার ভাই পায় তাহলে উনি হয়তো আমাকে লাইক দিবেন বা ওকে বলবেন, এই ধরনের। এটাতে চলে গেছে। এই যে আনোয়ার ভাইয়ের ছবি নিচের দিকে আসলো, এই যে নিচের দিকে ছবি আসছে, যে এইটা তার মানে উনি পেয়েছেন। পাওয়ার পরে দেখেন উনি একটা লাইক দিলেন, এই যে লাইক দিলেন, একটা লাইক পেলাম আমার কাছে, তার মানে ওটা পেয়েছেন, জানতে পারছেন এটা পেয়েছেন। তো এখন আমি একটা ভিডিও দিব ওনাকে, ভিডিও রেকর্ড হলো না, যাই হোক আমি রেকর্ড করা ভিডিও পাঠাবো। এখন আমি আনোয়ার ভাইকে একটা ভিডিও ক্লিপ পাঠাবো, ভিডিও রেকর্ড করা হয়েছে 12 সেকেন্ডের, এটা পাঠাবো। আনোয়ার ভাইয়ের মেসেঞ্জার ওপেন করলাম, এখানে যে এই বাম দিকে ফাইল আছে, এই যে ফাইল চিহ্ন আছে, এখানে ক্লিক করলাম। সরি, এখানে যে ফাইলে দেখা যাচ্ছে যে গ্যালারিতে এই যে 13 সেকেন্ডের একটা ভিডিও আছে, আমি এটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই সেন্ড বাটনে ক্লিক করলাম। তাহলে সেন্ড বাটনে ক্লিক করে এখন ভিডিওটা যাচ্ছে, 13 সেকেন্ডের একটা ভিডিও যাওয়ার চিহ্ন উঠলো, এই যে যাচ্ছে, দেখাচ্ছে একটা রিং উঠতেছে, রিংটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এই ভিডিওটা চলে গেছে। হ্যাঁ, এখন চলে গেছে, ধন্যবাদ। তো এখন আমি দেখাবো যে কিভাবে একটা আমার ছবি এই মোবাইলে আছে, আমি সেটা পাঠাবো, সেটা আমি এখন দেখাবো। ধরেন আমি এই ছবির বাটনে ক্লিক করলাম, এখান দিয়ে আমি একটা আমার ছবি খুঁজে নেই, ছবি 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 এই ধরনের আমের ছবিটাই দিলাম তাকে। এই আমের ছবিটা সিলেক্ট করলাম, এই সেন্ড বাটনে ক্লিক করলাম, আমের ছবিটা তার কাছে চলে গেল। এটা ছবি পাঠানোর একটা সিস্টেম। আগে প্রথম দেখাইছি একটা ছবি তুলে পাঠানোর সিস্টেম, আর একটা হলো ভিডিও রেকর্ড করে পাঠানোর সিস্টেম। এখন আমি একটা ছবি আসছে আমার মোবাইলে, সেটা দিলাম। আর আমি কিছু লিখে পাঠাতে চাই, বললাম যে এইখানে মেসেজ লেখার একটা ঘর আছে, লিখলাম যে বাংলাতে লিখি, আনো আনো আর ভাই ধন্যবাদ, ধন্যবাদ লিখে এই সেন্ড বাটনে ক্লিক করলাম। আনোয়ার ভাইকে আনোয়ার ভাই ধন্যবাদ, এইভাবে আমি লেখা পাঠাই। তাহলে আমি বলছিলাম যে ছবি পাঠানো, ছবি তুলে পাঠানো যায়, ভিডিও পাঠানো যায়, আমার মোবাইলে রাখার ছবি পাঠানো যায় এবং লেখাও পাঠানো যায়। এরপরে আমি আমার ইয়েতে থাকা, নেটে থাকা কোনো কিছু, যেমন ইউটিউবে বা ফেসবুকে একটা কন্টেন্ট আছে, আমি সেটা আনোয়ার ভাইকে পাঠাবো। সেটা কিভাবে পাঠাচ্ছি আমি দেখাচ্ছি। দেখেন আমি গেলাম, আমি ইউটিউবে যাচ্ছি, আমি ইউটিউব ওপেন করছি, এই যে ইউটিউব ওপেন করলাম। ইউটিউব ওপেন করে আমার চ্যানেলে যাচ্ছি, অন্যদের চ্যানেল লাইকে বিরক্ত না করে। ইউর চ্যানেল, আমার চ্যানেল, আমার চ্যানেলে এগুলো আমার ভিডিও, আর একটা শর্ট, মানে শর্ট ভিডিও। ধরো আমি এইটাই তার কাছে পাঠাবো, আমি এটা ওপেন করলাম। কারিগরটা কেমন, এই ভিডিওটা আমি 2-3 বছর আগে আমি অনলাইন থেকে এটা আমি পাঠাচ্ছি। দেখেন এই যে শেয়ার বাটনে ক্লিক করলাম আমি, এই যে দেখেন শেয়ার বাটন আছে এখানে, এই যে উপরের দিকে একটা শেয়ার বাটন আছে, এই যে শেয়ার বাটন, এই শেয়ার বাটনে পাঠাবো। কিন্তু শেয়ার বাটনে ক্লিক করে আমি শেয়ার করব। দেখেন এই যে আমি শেয়ার বাটনে ক্লিক করলাম। এখন চাচ্ছে কিভাবে পাঠাবো, অনেকগুলো অপশন আছে, কপি লিঙ্ক, চ্যাট। এই যে কপি লিঙ্ক, যে এটা একটু সতর্ক থাকবেন, সবসময় কপি করে পাঠাবেন না,
কপি করে পাঠানোর ডেঞ্জারাস আছে, আমি সেটা হিসেব করি যে এই চ্যাট, ওটাকে বলে চ্যাট, যেটা মেসেঞ্জারে পাঠাবো। এখানে ক্লিক করলাম চ্যাটে, এই যে চ্যাট ওপেন হইতেছে। আমি আনোয়ার ভাইয়ের নামের ডান পাশে সেন্ড বাটনে ক্লিক করলাম, আনোয়ার ভাইয়ের কাছে এটা চলে গেল। এখন যদি আমি কিছু লিখতে চাই তার নিচে, তাহলে দেখা যাবে কারি পাতা, কারি পাতা, কারি পাতা বলে আমি আরেকজনকে সেন্ড করতে পারি। যেমন আমি কাকে সেন্ড করি, আমি এই শরীফ তালুকদারকে সেন্ড করলাম, তাহলে শরীফ তালুকদার এটা পেয়ে গেল, শরীফ তালুকদার সেন্ড হয়ে গেছে। এইভাবে আমি ইউটিউব থেকে আমি ভিডিও শেয়ার করতে পারি, কিন্তু কি করে, লিঙ্ক কপি করে না, শেয়ার বাটনে ক্লিক করে। তারপরে ধরেন আমি ফেসবুকে গেলাম, ফেসবুকে যাচ্ছি, আমি ফেসবুকের কোনটা কোনটা শেয়ার করা যাবে, কোনটা কোনটা শেয়ার করা যাবে না, আমি সেটা দেখাচ্ছি। ধরেন ফেসবুকের টাইম লাইনে চাই, এইখান থেকে আমি ইয়ে করতে পারি। এটা অবশ্য ফেসবুক, এটা আমার পেজ, আমি দেবো ফেসবুক আইডিতে দেবো, এটা আমার আইডিতে দেবো। আইডিতে আমি বন্ধুদের দেওয়া পোস্ট, যেমন এই যে মিজানুর রহমান, এই যে একটা পোস্ট দিচ্ছে, ছবির পোস্ট, এটা সে দেখেন প্রাইভেসি দিয়ে রাখছে, এটা শেয়ার করা যাবে না, এটা শুধু তার বন্ধুরা দেখবে। এই জন্য এটা কোনো শেয়ার বাটন নাই, এর নিচে কোনো শেয়ার বাটন নাই, কিন্তু কমেন্ট করার জায়গা আছে, সেন্ড আছে, কিন্তু এটা শেয়ার করা যাবে না। কিন্তু এটা যদি শেয়ার করতে হয়, আমাকে করতে হবে কি, এইখানে আমি ক্লিক করব, থ্রি ডটে ক্লিক করে কপি লিঙ্ক, কপি লিঙ্ক করলাম। এই লিঙ্কটা কপি করে আমি করতে পারবো কি, আমি আনোয়ার ভাইকে দিতে পারবো। আনোয়ার ভাইকে এখানে মেসেজের জায়গায় চারটা ধরে পেস্ট করে দিলাম। এই লিঙ্কটা দেখেন আনোয়ারের কাছে চলে গেল, এই যে গেল, এটা আনোয়ার ভাই আমি দেখতেছি, কিন্তু আনোয়ার ভাই দেখতে পাবে না, কারণ এটা আনোয়ার ভাই ফ্রেন্ড আসে। আনোয়ার ভাইয়ের কাছে লেখা উঠবে লিঙ্ক ইজ আনএভেলেবল। কাজেই এই ধরনের কাজ আপনারা করবেন না, যেটা পারমিশন নাই সেটা দিবেন না। এটা আমি এখন আনসেন্ড করে দিলাম, যেহেতু এটা ভুল হয়ে গেল। মোর বাটনে ক্লিক করে এটাকে রিমুভ করে ফেললাম, এটা আমি রাখলাম না, আনসেন্ড করে দিলাম। এটা দিলাম না, ওটা অবৈধ, মানে লিঙ্ক কপি করে একজনে চাচ্ছে না যে প্রাইভেসি তার ডিসক্লোজ করুক, এটা আমি করলাম না। এরকম ভাবে আপনি সাধারণত লিঙ্ক কপি করে পাঠাবেন না, কারণ ওটা সমস্যা আছে। আরেকটা আছে যে কোনো কিছু কারো পোস্ট স্ক্রিনশট করে নেবেন না, নিয়ে পাঠাবেন না, কারণ এটা সে পরে মডিফাই করতে পারে, সংশোধন করতে পারে। কিন্তু স্ক্রিনশটটাতে চলে গেল, স্ক্রিনশট কপি করে কারোর কাছে দিতে নেই। এটা যদি দিতে হয়, যার পোস্ট তার কাছ থেকে পারমিশন নিয়ে শেয়ার বাটনে ক্লিক করে দিবেন। মোটামুটি এই হলো আপনার এই মেসেঞ্জারে শেয়ার করার নিয়ম। আমি মোটামুটি সংক্ষিপ্ত আকারে যতটুকু পারলাম বললাম। এছাড়া অনেক নিয়ম কানুন আছে, ফেসবুকের আইন কানুন আপনারা পরে দেখবেন। মনে চাইলে শেয়ার করবেন না, একটু বুঝবেন আমি তার কাছে পাঠাচ্ছেন যে বন্ধুর কাছে, তিনি আসলে এটা পছন্দ করবেন কিনা, আদৌ তার দরকার আছে কিনা। আর যদি আপনি শিওর না থাকেন তাহলে আপনি পাঠাবেন না। এই বলে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। যাদের কাছে ভালো লাগলো তারা আমার এই ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করুন, শেয়ার বাটনে ক্লিক করে। আল্লাহ হাফেজ।